তো বন্ধুরা, গত ডিসেম্বরে টি-20 নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজিমুল হোসেন শান্ত। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও নতুন টি-20 অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও জাতীয় দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে সম্ভাব্য অধিনায়কের তালিকায় রাখা হয়েছে বলে এমনটাই জানিয়েছে। টি-20 নেতৃত্ব পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও ফর্মের কারণে তাকেই পরবর্তী টি-20 অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। সে দলে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ সুজন। যেখানে তাসকিন ইস্যুতে সুজন বলেছেন, ওয়াসিম আকরাম পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন, ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথামও দিয়েছেন, তারা অলরাউন্ডার ছিলেন। যদিও এটা বলতেই পারেন পেস বোলাররাও অধিনায়কত্ব করতে পারবেন না, একথাটা কিন্তু একদম ঠিক না। যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবে, সে চালিয়ে নেবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ। তাসকিনের মধ্যে অধিনায়কত্ব করার সম্ভাব্য লক্ষ্য আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ যোগ করেন সুজন। এছাড়াও টি-20 অধিনায়ক হিসেবে শান্তের পরে লিটন দাসের নামও কিন্তু উঠে এসেছে। তাকে নিয়ে সুজনের মূল্যায়ন, বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নেবে কিনা সেটা আগে চিন্তা করে দেখতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন? আগে সে দলে ফিরুক। আমি মনে করি লিটন এখনও বাংলাদেশের টপ ব্যাটারদের মধ্যে একজন। খারাপ সময় মানুষের পাশে থাকতেই হবে। সুতরাং বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও লিটন দাস এবং তাসকিন আহমেদের মধ্যে কাকে বাংলাদেশের পরবর্তী টি-20 দলের অধিনায়কত্ব করবেন তারা এখনও নির্বাচন করতে পারছে না। তো বন্ধুরা, তোমরা কি চাও পরবর্তী বাংলাদেশের টি-20 অধিনায়ক কে হন, তাসকিন আহমেদ নাকি লিটন দাস? তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।